আমি আপনাদের সাথে লাইভে আসতে পারি নাই, এখন আশা করি আপনারা শুনতে পারবেন। আমি ক্ষমা চাচ্ছি যে প্রস্তুতিটা ঠিক মতন আমার ছিল না, যার জন্য আপনাদের সাথে আসতে পারিনি, কিন্তু এখন আপনারা আশা করি শুনতে পারবেন। আসুন আমরা আরম্ভ করি। পুনরায় আমি আবার আরম্ভ করতে চাই এবং আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা এতক্ষণ নন-লাইনে ছিলেন এবং প্রভুর বাক্য শুনছিলেন, চেষ্টা করছিলেন, যদিও শোনা যায়নি, আমি আপনাদের সঙ্গে আবার উপাসনায় সমবেত হতে চাচ্ছি এবং আমরা আরম্ভ করতে যাচ্ছি রায়বারিক উপাসনা। আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই এই বিজয়ের দিনে, প্রভুর দিনে, তার কৃত দিনে। তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করেছেন এবং সুযোগ করে দিয়েছেন যেন আমরা আজকে এই অনলাইন উপাসনায় যেন আমরা বসতে পারি। এবং আমি প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই যারা বিশেষ করে আজকে অনলাইনে আপনারা এসেছেন এবং প্রভুর বাক্য যারা শুনতে চাচ্ছেন। প্রভুর বাক্য পরিবেশন করার আগেই আসুন আমরা চোখ বন্ধ করি এবং প্রভুর কাছে আমরা সমবেত হই, নতজানু হই এবং তোকে ধন্যবাদ জানাই। প্রার্থনা করি। প্রেমের ঈশ্বর, দয়ার ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব আমরা তোমার কীর্তন করি। আমরা তোমাকে ধন্যবাদ দিতে চাই যে বিজয়ের দিনে, তোমার কৃত দিনে প্রভু তুমি আমাদেরকে একত্রিত করেছো এবং সাহায্য করেছো যেন প্রভু আমরা একে অপরের সহযোগিতায় আমরা আবদ্ধ হয়ে প্রভু আজকে তোমার বাক্যের কাছে সমর্পিত হই। প্রভু আমি এবং আরো অনেক লোক প্রভু যারা তোমার নিবেদিত, যাদেরকে তুমি মনোনীত করেছো প্রভু, আজকে বিজয়ের দিনে যারা অনলাইনে চার্চ পরিচালনা করছে তাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো এবং পবিত্র আত্মা তোমার পরিচালনা দান করো যেন স্বর্গের ঈশ্বর আমরা তোমার ধন্যবাদ এবং তোমার প্রশংসা করতে পারি। প্রভাপিতা এই সময় প্রভাপিতা তুমি আমার উষ্টাকে কথা বলো এবং পবিত্র আত্মা তুমি তোমার বাক্য থেকে যে কথা আজকে বলতে চাও যেন আজকে প্রত্যেকটি হৃদয়ে সেই কথা বিদ্ধ হয় এবং তোমার গৌরব আমরা যেন করতে পারি। প্রভাপিতা তুমি আমাদের পরিচালনা দাও এবং তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যিশু। আমি আজকে প্রত্যেক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই পরিচর্যা ব্যাপটিস্ট চার্চের সঙ্গে এবং সমগ্র বিশ্বে আজকে যারা একই সহযোগিতায় প্রভুর বাক্য আমরা শুনতে বসেছি এবং বিশ্বাস করি পৃথিবীর এই ক্রান্তি লগ্নে, পৃথিবীর একটি বিশেষ মুহূর্তে আমরা যারা আজকে প্রভুর বাক্য নিকট আমরা বসেছি এবং এর মধ্যে দিয়ে আমরা প্রভুর গৌরব এবং প্রশংসা করতে চাই। আজকে একটি বিশেষ দিন, 29শে মার্চ। আপনারা হয়তো অনেকেই জানেন না এই দিনটি পরিচর্যা ব্যাপটিস্ট চার্চের জন্য একটি বিশেষ দিন। গত বছরের জুন মাসে 12 বছর যেখানে আমরা চার্চ পড়ছিলাম সেখান থেকে আমরা বিতাড়িত হয়েছিলাম, আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল। আমরা এটি অজানার উদ্দেশ্যে আমরা নেমে গিয়েছিলাম। প্রভুকে ধন্যবাদ জানাই, সেদিন প্রভুর এক সন্তান তিনি আমাদেরকে ডেকে নিয়েছিলেন তার উপাসনালয়ে। দীর্ঘ 9 মাস তিনি আমাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা দিয়েছেন, কিন্তু হঠাৎ করেই জানুয়ারি মাসে তিনি আমাদেরকে চিঠি দেন যেন ফেব্রুয়ারি মাসে আমরা তার চার্চ ছেড়ে দিই। আমরা তার কাছে আবেদন করেছিলাম সামনে গুড ফ্রাইডে এবং পুনরুত্থান যেন তিনি দয়া করেন আমাদেরকে তার চার্চ ব্যবহার করার জন্য। কারণ আজকাল জানেন যেখানে আমরা বৃহৎ সমাজে বাস করি সেখানে চার্চের জন্য কোনো ঘর ভাড়া পাওয়া যায় না, কিন্তু তিনি আমাদেরকে সময় দিলেন মার্চ মাসের 29 তারিখ। আমরা প্রভুকে ধন্যবাদ দিতে চাই আজকে সেই দিনটি, এই দিনটিকে আমরা একটি বিশেষ উপবাসের দিন হিসাবে আমরা ঘোষণা করেছিলাম। আমরা ধন্যবাদ জানাই যে পৃথিবীতে, বিশ্বে আজকে এই রবিবারটিকে শুধু পরিচর্যা ব্যাপটিস্ট চার্চ নয় কিন্তু সমগ্র বিশ্ব একটি উপবাসের দিন, প্রার্থনার দিন রূপে ঘোষণা করেছে যেন বিশ্বে যা কিছু ঘটছে আজকে এই দিনকে যেন আমরা প্রতিরোধ করতে পারি প্রার্থনার মাধ্যমে। তাই প্রভুকে ধন্যবাদ জানাই, যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন হাজার হাজার দরজা খুলে যায় এবং একটি নতুন যুগের সূচনা হয়, নতুন একটি আরম্ভ হয় এবং নতুন ভাবে প্রভুকে মানুষ জানার জন্য অভিপ্রেত হয়, মানুষ এগিয়ে যায়। এবং শুধু আজকে আমি নয় কিন্তু সারা বিশ্বে আজকে এই বিজয়ের দিনে, প্রভুর দিনে অনেকেই অনলাইনে এই রায়বারিক উপাসনা করছেন এক সহযোগিতায় বসার জন্য।
আমরা প্রভুকে ধন্যবাদ জানাই এই অপূর্ব সুযোগ এবং ভালোবাসার জন্য। কৃতজ্ঞতা জানাই আজকে যারা অনলাইনে আপনারা বসে প্রভুর বাক্য শুনছেন। আজকে প্রভুর বাক্য নিয়ে আমি যখন কথা বলবো, আজকে যে বিষয়টি নিয়ে আমরা সবাই পরিচিত, যেই বিষয়টি আমাদের মুখে মুখে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে আজকে লকডাউন। আর আমি প্রচার করতে চাচ্ছি লকডাউন ও ঈশ্বরের সঙ্গে কথোপকথন। আপনি যদি বাক্যের দিকে তাকান, আদি পুস্তক বিশেষ করে দুটি বিষয় আছে। ঈশ্বর এদুর উদ্যানকে লকডাউন করেছিলেন, তার কারণ হচ্ছে তিনি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন এবং যে উদ্দেশ্যে আদম এবং হবাকে তিনি এদুল উদ্যানে রেখেছিলেন, আদম এবং হবা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিলেন। তারা ঈশ্বরের কথা রাখেননি, তারা পাপ করেছিলেন। ঈশ্বর প্রচন্ড দুঃখ পেয়েছিলেন এবং ঈশ্বর তিনি লকডাউন করেছিলেন সেদিন এদুনের বাগান। আপনি যদি আদি পুস্তক তার 3 অধ্যায় 23 এবং 24 পদে তিনি যদি লক্ষ্য করেন, সেখানে কেউ স্পষ্টভাবে লেখা আছে তিনি আদম এবং হবাকে তিনি বের করে দিলেন এবং তিনি বাক্যে এই কথা লেখা আছে তিনি পাহারায় করুবগণকে রাখলেন এবং ঘূর্ণমান তেজময় খড়গ রাখলেন, যেন এদুন উদ্যান বাগানে আর কোনোদিন কেউ প্রবেশ করতে না পারে। আরেকটি লকডাউন আমরা দেখি, বিশেষ একটি উদ্দেশ্যে ঈশ্বর সেদিন এদুন উদ্যান লকডাউন করেছিলেন, যেন এদুন উদ্যানকে এই পবিত্র জায়গাকে তিনি রক্ষা করতে পারেন। ঠিক বাইবেলের আরেকটি ঘটনা আছে লকডাউনের। আর আপনারা যদি আদি পুস্তক তার 19 অধ্যায় আপনারা যদি লক্ষ্য করেন 1 থেকে 26 পদ, সেখানে একটি শহরকে ঈশ্বর লকডাউন করেছিলেন যেন সেই শহর থেকে কোনো লোক বেরোতে না পারে। এবং এটি বিশেষ উদ্দেশ্য ছিল এই, ঈশ্বর দেখলেন স্বর্গ থেকে এই শহরে পাপে ভরে গেছে এবং তিনি নেমে আসলেন স্বর্গ থেকে, এবং স্বর্গ থেকে তিনি নামলেন এবং তিনি শহরে প্রবেশ করার আগে বিশেষ একজন ব্যক্তির সঙ্গে তিনি দেখা করতে গেলেন, যে ব্যক্তিটি ছিল তার মনোনীত, ভালোবাসার, এবং তার সঙ্গে তিনি দেখা করতে গেলেন। আপনারা যদি আদি পুস্তক তার 18 অধ্যায় 1 থেকে 33 পদে আপনি যদি দেখেন, তাহলে সেখানে দেখবেন যে ঈশ্বর সদাপ্রভু তিনি তার দূত সহ তিনি পৃথিবীতে নেমে আসলেন এবং তিনি অব্রাহামকে দেখা দিলেন। এবং অব্রাহাম দুপুরে যখন উত্তপ্ত রোদে তার থেকে কিছু ঠান্ডা হাওয়া পাওয়ার জন্য তিনি বাগানে বসেছিলেন, আর সেই সময় তিনি দেখলেন 3 জন সুপুরুষ এগিয়ে আসছে। অব্রাহাম ছুটে গেলেন, তাদেরকে তিনি গ্রহণ করলেন, আদর আপ্যায়ন করলেন, বাসায় নিয়ে আসলেন এবং প্রথমে তাদেরকে জল আপ্যায়ন করলেন, তারপর বিনতি সহকারে তিনি বললেন যেন তিনি তাদের আত্মীয়তা গ্রহণ করেন। এই 3 জনকে অব্রাহাম তিনি তার বাসায় এনে তিনি সাংঘাতিক ভাবে আপ্যায়িত করেছিলেন এবং আপ্যায়িত করার সঙ্গে সঙ্গে তার কাছে তিনি নত হলেন। এবং বাক্য এই কথা বলে এই 3 জনকে তিনি সাংঘাতিক ভাবে আপ্যায়িত করলেন এবং আপ্যায়িত করার পর তারপর তিনি যখন বিদায় দিচ্ছেন তখন কথোপকথন আমরা দেখি স্বয়ং ঈশ্বর তিনি পৃথিবীতে নেমে এসেছিলেন। এবং বাক্য এই কথা বলে সদম এবং গমরাতে কি হচ্ছে তা দেখার জন্য তিনি নিজে আসলেন এবং সদম এবং গমরার বিষয়ে তিনি সাংঘাতিক সিদ্ধান্ত নিলেন। সদম এবং গমরাতে ঈশ্বর চাইলেন যেন বিনষ্ট হয়, কিন্তু বিনষ্টের পূর্বে তিনি তার প্রিয় পাত্র অব্রাহামকে তিনি মনস্থ করলেন যেন তাকে তিনি জানাতে পারেন। এবং মূল বিষয় যদি আপনি 17 থেকে 32 পদের দিকে তাহাতে লেখা আছে, 17 পদে তাহাতে সদাপ্রভু, আপনি যদি বাক্যের দিকে যান এবং আদি পুস্তক তার 18 অধ্যায় খুলেন তাহলে দেখতে পারবেন সেখানে খুব স্পষ্ট ভাবে এই কথা লেখা আছে। সতেরো পদে এই কথা লেখা আছে, তাহাতে সদাপ্রভু কহিলেন আমি যাহা করিব তাহা কি অব্রাহাম হইতে লুকাইব। ঈশ্বর সিদ্ধান্ত নিলেন সদম তিনি বিনষ্ট করবেন, কারণ সদমে এত বেশি পাপে পরিপূর্ণ হয়ে গেছে যে সেইখানে ঈশ্বর আর তিনি দেখতে পেলেন না এমন কোন ব্যক্তি আছে যার জন্য তিনি রক্ষা করবেন। আর ঈশ্বর এই সদমকে বিনাশ করার আগে তিনি অব্রাহামের সঙ্গে তিনি দেখা করলেন এবং অব্রাহাম যখন তাদের এই 3 জনকে যখন বিদায় দিতে যান তিনি কিছু দূর এগিয়ে আসলেন এবং এগিয়ে আসার পর যখন তিনি ঈশ্বরের সঙ্গে হাঁটছেন, ঈশ্বর তখন তিনি চিন্তা করলেন, 17 পথে লেখা আছে তাহাতে সদাপ্রভু তিনি চিন্তা করলেন যে তিনি কি তার সন্তান অব্রাহামের কাছ থেকে কোনো কিছু লুকাবেন কিনা, যাকে তিনি আশীর্বাদ করতে যাচ্ছেন
যার মধ্যে দিয়ে পৃথিবী আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে, আর ঈশ্বর চাইলেন যেন তাকে কোনো কিছু গোপন করা না হয়, আর তিনি সেই কথা তার কাছে ব্যক্ত করলেন। এবং আপনি দেখবেন আজকে এই বিশেষ করে এই পদে যখন আপনি আলোচনা করতে দেখবেন যে অব্রাহাম তিনি ঈশ্বরের প্রিয় পাত্র হয়েছিলেন 37 বছর ঈশ্বরের সঙ্গে হেঁটে, কিন্তু তার পূর্বে যখন তিনি প্রথম ঈশ্বরের সঙ্গে তিনি দেখা পান, অত্যন্ত বিনতি সহকারে তিনি একটি আর্জি উপস্থাপনা করলেন। তার মনে পড়ে গেল সদমে তার ভ্রাতুষ্পুত লোট বাস করছেন, হয়তোবা লোটের জন্য তিনি চিন্তা করে ঈশ্বরের কাছে তিনি একটি আবেদন তুলে ধরলেন। আর সেই আবেদনটি যদি আপনি 24 পদে লক্ষ্য করেন, 23 পদে লক্ষ্য করেন, তাহলে প্রথম তিনি আবেদনটি আপনি দেখবেন এবং সেখানে লেখা আছে, আপনি কি দুষ্টের সহিত ধার্মিকের সংহার করবেন? অব্রাহাম যখন শুনলো ঈশ্বর সদম এবং গমরা তিনি বিনষ্ট করতে যাচ্ছেন এবং তার প্রাণ কেঁদে উঠলো, এবং তার প্রাণ কেঁদে উঠার পর তিনি ঈশ্বরকে এটি প্রশ্ন করলেন, আপনি কি দুষ্টের সহিত ধার্মিকের সংহার করিবেন? ঈশ্বর হয়তোবা তখন থেমেছিল এবং 24 পদে তিনি প্রথম প্রশ্ন করলেন ঈশ্বরকে, যদি সেই দেশে 50 জন লোক পাওয়া যায় যারা ধার্মিক, তাহলে কি আপনি সেই দেশ ধ্বংস করবেন? ঈশ্বর হয়তোবা কিছুক্ষণ থেমেছিলেন এবং তারপর তিনি উত্তর দিয়েছিলেন না। অব্রাহাম কিছুক্ষণ চিন্তা করলেন এবং পরবর্তীতে 28 পদে আমরা দেখি তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে আবার তিনি প্রশ্ন তুললেন, যদি 5 জন কম হয়, 45 জন যদি বিশ্বাসী থাকে, 45 জন যদি ধার্মিক থাকে, তাহলে কি আপনি সেই দেশ ধ্বংস করবেন? ঈশ্বর আরেকবার উত্তর দিলেন না। আর ঠিক এইভাবে 6 বার তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি ঈশ্বরকে প্রশ্ন করেছিলেন এবং শেষে এসে ঈশ্বর কাছে তিনি বলেছিলেন, যদি 10 জন পাওয়া যায়, তাহলে কি আপনি এই দেশ ধ্বংস করবেন? ঈশ্বর তিনি বলেছিলেন, সেই 10 জনের অনুরোধে তাহা বিনষ্ট করব না। যদি আপনি 32 পদের শেষ অংশ দেখেন, অব্রাহাম একটি প্রচন্ড দর কষাকষিতে ঈশ্বরের সঙ্গে তিনি চলে গেলেন এবং সেই দর কষাকষি তিনি নিজের জন্য করছিলেন না, সেই দর কষাকষি করছিলেন যেন সেই সময় সদম এবং গমরাকে রক্ষা করতে পারেন। সদম এবং গমরাতে যতই পাপ ছিল না কেন, তিনি ঈশ্বরকে স্মরণ করিয়ে দিলেন, যদি সেইখানে কোন ধার্মিক ব্যক্তি থাকে, যদি 10 জন ধার্মিক ব্যক্তি থাকে, তাহলে যেন ঈশ্বর সেই দেশ যেন ধ্বংস না করেন। আর ঈশ্বর অব্রাহামের কথা তিনি শুনলেন এবং তিনি বলেছিলেন, যদি 10 জনকে পাওয়া যায়, তাহলে তিনি সেই দেশ ধ্বংস করবেন না। আর ঈশ্বর তিনি তার দূত পাঠালেন সদম এবং গমরাতে, এবং আমরা আশ্চর্যভাবে দেখি 19 প্রথমে চকে বসা ছিল লোট, আর তিনি দৌড়িয়ে তাদেরকে দেখে গ্রহণ করলেন, তাদের আত্মীয়তা দেওয়ার জন্য তার গৃহে নিয়ে গেলেন। এবং সেই শহরে এত পাপ ছিল যে সেই শহরে লোকরা হঠাৎ রাত্রিতে এসে উপস্থিত হলো এবং লোটের কাছে এই 2 পুরুষ, সৌন্দর্য পুরুষ, এই তাদেরকে তারা চাইলেন এবং লোট বিনিময়ে তার মেয়ে দুটিকে দিতে চাইলেন, তথাপি এই লোকদেরকে তিনি দিতে চাইলেন না, তিনি রক্ষা করতে চাইলেন। আর ঈশ্বর এই সদম এবং গমরা তিনি লকডাউন করে দিলেন সেই রাত্রিতে, যেই রাত্রিতে সমস্ত লোকরা তাকে আক্রমণ করতে এসেছিল, সেই রাত্রিতে লকডাউন করলেন যেন এই শহরে কোনো লোক বাইরে প্রবেশ করতে যেতে না পারে। আর সেই রাত্রিতে, রাত্রি যখন শেষ হয়, প্রথম প্রহরে ঈশ্বর এই দূত লোট এবং তার স্ত্রী এবং তার 2 মেয়েকে নিয়ে তারা বের হয়ে গেলেন। আশ্চর্যভাবে সেই শহর ধ্বংস হয়ে গেল পাপের কারণে। আজকে আমার বিষয় পাপকে বিচার করা না, কিন্তু আজকে আমার বিশেষ বিষয় হচ্ছে সমস্ত পৃথিবী যখন লকডাউন হচ্ছে, তখন আমরা যারা প্রভুর সন্তান আছি, যারা আমরা প্রভুকে বিশ্বাস করি, প্রভুকে যারা আমরা আশ্রয় করি, যারা আমরা প্রভুকে নির্ভরশীল, আমরা কতবার দর কষাকষি করেছি ঈশ্বরের সঙ্গে, প্রভু তুমি আমার কারণে এই ঢাকা শহরকে রক্ষা করো, প্রভু তুমি আমার কারণে এই বাড়িকে রক্ষা করো, প্রভু তুমি আমার কারণে এই দেশকে রক্ষা করো, প্রভু আমার কারণে এই সমাজকে তুমি রক্ষা করো। আজকে সমস্ত পৃথিবী যখন এই দৈন্যদশায় ভুগছে, তখন আমার এবং আপনার করণীয় কি আছে? কতবার আমরা নতজানু হয়েছি প্রভুর কাছে, কতবার আমরা আপন আপন পাপ স্বীকার করেছি প্রভুর কাছে, কতবার আমরা প্রভুর কাছে দর কষা করেছি, প্রভু তুমি আশীর্বাদ যুক্ত করো, যদি 10 জন পাওয়া যায়, তাহলে তুমি এদের রক্ষা করো। প্রতিদিন প্রতিটি মুহূর্তে যতবার আপনি টিভি খুলবেন, মৃত্যুর সংখ্যা বাড়ছে, আপনি হয়তো বা হাই হুতাশ করছেন, আপনি আফসোস করছেন, আপনি অনেকবার সাবানের জল দিয়ে আপনি হাত ধুচ্ছেন, আপনি অনেক সময় আপনাকে নিজেকে রক্ষা করার জন্য যত সাবধানতা অবলম্বন করতে হয় তাই করছেন, আপনার পরিবারকে রক্ষা করতে চেষ্টা করছেন,
কিন্তু কতবার প্রভুর কাছে নতজানু হয়েছেন, কতবার অপরের জন্য আপনার প্রাণ কেঁদেছে, কতবার আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে প্রভুর কাছে আপনি বিনতি প্রার্থনা করবেন, প্রভুর কাছে আপনি দর কষাকষি করবেন, যেন এই শহরে যদি 10 জন ধার্মিক পাওয়া যায়, তথাপি প্রভু তুমি রক্ষা করো। আমরা ধার্মিক আমাদের যোগ্যতারা বলে হয়নি, কিন্তু বাক্যই কথা বলে আমরা প্রভুর রক্তের গুণে পাপ মুক্ত হয়ে তার দ্বারা আমরা ধার্মিক ঘৃণিত হয়েছি। আর সেই প্রভু চান যেন আমরা প্রভুর কাছে নত হই, প্রভুর কাছে যেন আমরা গৌরব স্বীকার করি, প্রভুর কাছে যেন আমরা প্রশংসা করি। আজকে এদিনে যখন সমস্ত পৃথিবী লকডাউন, তখন আমার এবং আপনার দায়িত্ব রয়েছে আমরা যেন প্রভুর সঙ্গে দর কষাকষি করি। কি জানি, হয়তোবা প্রভু আমার এবং আপনার প্রার্থনার কারণে, প্রভু আমার এবং আপনার বিরতির কারণে, আমার এবং আপনার দর কষাকষির জন্য প্রভু এই দেশকে, প্রভু এই শহরকে, প্রভুর এই মহল্লাকে, প্রভু আপনি যেখানে বাস করেন সেই বিল্ডিং কে রক্ষা করবেন। অনেকবার আপনি দর কষাকষি করেছেন বাজারে গিয়ে, অনেকবার দর কষাকষি করেছেন আপনার জিনিস কেনবার জন্য, কিন্তু কতবার প্রভুর সঙ্গে আপনি দর কষাকষি করেছেন যেন মানুষের প্রাণ রক্ষা পায়। আজকে সেই দিন প্রভু আপনার জন্য অপেক্ষা করছে, যেন আপনি প্রভুর কাছে দর কষাকষি করে আপনার শহরের জন্য, আপনার মহল্লার জন্য, আপনার বাড়ির জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, শত শত কোটি কোটি মানুষের জন্য। কারণ সেই দিন আজকের দিন। ইয়োব তার বাক্যে চমৎকার ভাবে 11 অধ্যায় 18 এবং 19 পদে এই কথা তিনি লিখেছেন, তুমি সাহস করিবে, তুমি সাহস করিবে, প্রত্যাশা আছে, চারিদিকে তত্ত্ব লয়ে নির্ভয়ে শয়ন করিবে, আর তুমি শুইবে, কেহ তোমাকে ভয় দেখাইবে না, বরং অনেকে তোমার কাছে বিনতি করিবে। তুমি সাহস করিবে, প্রত্যাশা আছে। প্রিয় সুধী, আজকে পৃথিবী যখন ধ্বংসের মুখামুখি, প্রতিদিন যখন একটি একটি প্রাণ বিসর্জন হচ্ছে, তখনও প্রভুর বাক্য বলে প্রত্যাশা আছে, যেন আমরা সাহস করি এবং চারিদিকে তত্ত্ব আপনি নিতে পারেন। প্রভু আপনাকে নিশ্চয় দিয়ে দিচ্ছেন, আর তুমি শুইবে, কেউ তোমাকে ভয় দেখাবে না, বরং অনেকে তোমার কাছে বিনতি করিবে। আমি প্রভুকে ধন্যবাদ জানাই, প্রতিদিন আমার কাছে টেলিফোন আসে, প্রতিদিন প্রার্থনার অনুরোধ আসে, প্রতিদিন মানুষ পরামর্শ চায়। আমি প্রভুর গৌরব করি যে এর মধ্যে দিয়ে প্রভু গৌরবান্বিত মহিমান্বিত সেবিত হইতে হন। কারণ তুমি শুইয়া থাকিবে এবং কেহ তোমাকে ভয় দেখাবে না, বরং অনেকে তোমার কাছে বিনতি করিবে। আর সকালবেলা এক ভাই যখন তিনি শুনলেন আমি লাইভে প্রভুর বাক্য প্রচার করব, আর তিনি এই বাক্যটি দিয়ে আমাকে সাহায্য করেছিলেন। আজকে আমরা যে যেখানে থাকি না কেন, প্রভু এই কথা বলেন যেন আমরা প্রভুর সঙ্গে দর কষাকষি করতে পারি, প্রভুর কাছে বিনতি প্রার্থনা করতে পারি, যেন প্রতিটি প্রাণের জন্য একটি প্রাণও যেন শয়তান আর হরণ করতে না পারে। লকডাউন আপনার জীবনে, আমার জীবনে কতটুকু আশীর্বাদ এনেছে একবার চিন্তা করুন। আমরা প্রভুর কাছ থেকে দূরে সরে গেছিলাম। অনেক সন্তান তার পিতার অথবা মার চেহারা দেখেনি সকালবেলা, অনেক সন্তান তার পিতা এবং মাতার সঙ্গে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করেনি অনেকদিন। লকডাউনের কারণে আপনি আজকে বাধ্য হয়ে ঘরে বন্দী হয়েছেন। লকডাউনের কারণে আপনি বাধ্য হয়ে আপনার সন্তানের সঙ্গে এক সকালে প্রতিদিন একই টেবিলে বসে খাবার খাচ্ছেন। এই লকডাউন অনেক কিছু আপনার জীবন থেকে নিয়ে গেছে, কিন্তু আমি প্রভু ধন্যবাদ করি এই লকডাউন আপনার জীবনে অনেক কিছু ফিরিয়ে দিচ্ছে। এই পৃথিবী ব্যস্ত শহরে যখন আমি এবং আপনি বিনা কারণে ঘুরে বেড়েছি, অনেক সময় নষ্ট করেছি, তখন আমরা নত হইনি প্রভুর কাছে। কিন্তু সাংঘাতিক এক মারাত্মক ব্যাধি করোনা ভয়ে আজকে আমরা ঘরে ভীত। আমরা আমাদের জীবনকে রক্ষা করার জন্য প্রচন্ড চেষ্টা করছি। তখনও তিনি প্রভু বলছেন তুমি সাহস করিবে। আপনার এবং আমার সাহস করা উচিত আজকে প্রভুর কাছে, যেন অনেক প্রাণ বাঁচে। আমি বিনতি প্রার্থনা করি, আপনি আজকে প্রভুর বাক্য যেই জায়গায় যেই মুহূর্তে যে কোনো ভাবে আপনি বসে শুনছেন না কেন, আপনি আজকে সাহস করুন। অব্রাহামের মতন একবার নয়, অব্রাহাম 6 বার দর কষাকষি করেছিলেন। সুযোগ আছে আমার এবং আপনার বিনতি প্রার্থনা প্রভুর কাছে জানাবার জন্য, প্রতিটি প্রাণের জন্য যাচনা করার, অনুরোধ করার। প্রভু একজন যদি ধার্মিক ব্যক্তি পাওয়া যায়, ওই বিল্ডিং তুমি ধ্বংস করো না। প্রভু 2 জন যদি ব্যক্তি পাওয়া যায়, তবে এই মহল্লা তুমি রক্ষা করো। যদি 10 জন পাওয়া যায়, এই শহর তুমি রক্ষা করো। যদি 100 জন পাওয়া যায়,
পুরো দেশ তুমি রক্ষা করো। যদি 1000 পাওয়া যায়, পুরো পৃথিবী তুমি রক্ষা করো। কেন এই সৃষ্টি তোমার, তুমি কোনোভাবে ধ্বংস করতে পারো না। শয়তান প্রতিদিনই চাচ্ছে আমার এবং আপনার মন অস্থির করতে। শয়তান প্রতিদিনই চাচ্ছে আমাকে এবং আপনাকে একটি ভয় দেখাবার জন্য। কিন্তু বাক্য বলে তুমি সাহস করিবে। আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করি, ঈশ্বর যেন সেই সাহস তিনি আমাদেরকে দেন। আসুন আরেকবার আমরা আমাদের মস্তক অবনত করি এবং প্রভুর কাছে নতজানু হই এবং তার কাছে সাহস সঞ্চয় করি, শক্তি সঞ্চয় করি। ঈশ্বর যেন আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করে। প্রেমময় পিতা, জীবন্ত ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ জানাই তোমার বাক্যের জন্য, যে বাক্য দ্বিধার খড়গ, হাতুড়ির তুল্য, মৌচাকের মধুর থেকে মিষ্ট, যার তীক্ষ্ণতা প্রভু আমাদের অস্থিমত্তা ভেদ করে। সেই জীবন্ত বাক্যের কাছে যখন প্রভু আমরা উপস্থিত হই, তখন দেখি তুমি কত মহান এবং তুমি কত না সুন্দর এবং কত সুন্দর রূপে পৃথিবী তুমি সৃষ্টি করেছিলে প্রভু পিতা। আমরা আজকে বিনতি প্রার্থনা করে এই পৃথিবীর জন্য, এই করোনার মারাত্মক সবল থেকে তুমি রক্ষা করো, প্রতিটি প্রাণকে তুমি রক্ষা করো প্রভু পিতা। এবং আমরা যেন তোমার সন্তান প্রভু পিতা, আমরা যেন বিনতি প্রার্থনা প্রতিদিন রাখতে পারি প্রভু পিতা। এই শক্তিকে, শয়তানের শক্তিকে আমরা যেন তোমার রক্ত দ্বারা বাধিত করতে পারি প্রভু পিতা, এবং সমূলে নির্মূল করতে পারি প্রভু পিতা। তুমি আমাদেরকে সাহস দাও প্রভু পিতা, তুমি আমাদেরকে শক্তি দাও প্রভু পিতা, এবং তুমি আমাদের সবর্তী দেখো যেন প্রভু আমরা তোমাকে নিয়ে চলতে পারি প্রভু। অনেক পিতামাতা তার সন্তান হারিয়েছে, অনেক ভাই তার বোনকে হারিয়েছে, অনেক বোন তার ভাইকে হারিয়েছে প্রভু পিতা, অনেক মাতা তার সন্তানকে হারিয়েছে প্রভু পিতা। প্রভু পিতা গো, তুমি প্রতিদিন অনেক ক্রন্দন শুনছো প্রভু পিতা। আমরা ক্রন্দন আর শুনতে চাই না প্রভু পিতা। বিনতি প্রার্থনা করি আমাদের প্রত্যেককে তুমি নতজানু করো, যেন প্রভু পিতা আমরা তোমার কাছে নতজানু হই এবং প্রভু তোমার কাছে আমাদের সমস্ত পাপ স্বীকার করি। তোমার বাক্য এই কথা বলে, একজন বিশ্বাসী হিসেবে প্রভু আমার দায়িত্ব রয়েছে যেন প্রভু আমি আমার পাপ স্বীকার করি, যেন প্রভু পিতা আমি আমার সমস্ত পাপ বর্জন করি এবং আমরা আপন আপন অপরাধ যেন স্বীকার করি। তাহলে তোমার বাক্য এই কথা বলে তুমি আমার এই দেশকে আশীর্বাদ যুক্ত করিবে প্রভু পিতা। সেই সন্তান হিসেবে, একজন বিশ্বাস হিসেবে সেই দায়িত্ব থেকে যেন প্রভু আমরা দূরে সরে না যাই, কিন্তু প্রভু আমরা যেন তোমার কাছে নতজানু হই এবং তোমার সাহায্য প্রার্থনা করি প্রভু পিতা। আমাদের কোনো শক্তি নেই প্রভু পিতা, তাই প্রভু তুমি তোমার আত্মার বর্ষণে তুমি বর্ষিত করো, প্রতিটি হৃদয় উত্তপ্ত করো প্রভু, প্রতিটি হৃদয় ক্রন্দন দাও প্রভু পিতা, প্রতিটি হৃদয় শক্তি দাও প্রভু পিতা, প্রতিটি হৃদয় তুমি নতুন ভাবে জানতে তুমি সাহায্য করো। তুমি কে? তুমি বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা প্রভু পিতা। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। কোন শক্তিই প্রভু পিতা তোমাকে রদ করতে পারে না। সমস্ত পৃথিবী আজকে জানতে পেরেছে তারা কত অসহায়। প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা নতজানু হই এবং তোমার সাহায্য ভিক্ষে যেন আমরা করতে পারি। সন্তান হিসাবে প্রভু আমাদের অধিকার রয়েছে তোমার কাছে, যেন প্রভু সেই প্রার্থনা আমরা করতে পারি তোমার কাছে প্রভু পিতা। তুমি আশীর্বাদ নিয়ে দাঁড়িয়ে আছো, যেন সেই আশীর্বাদ আমরা গ্রহণ করতে পারি প্রভু। তুমি আমি এবং আমার ভাই বোনদেরকে আশীর্বাদ যুক্ত করো এবং সাহায্য করো যেন আমরা আপন আপন প্রাণ প্রভু তোমার কাছে অর্পণ করি এবং তোমার গৌরব করি প্রভু পিতা। তুমি আমাদের সহবর্তী থেকো, তোমার আনন্দ, শান্তি, নিরাপত্তা এবং ভালোবাসা দাও। এই প্রার্থনা আমরা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যিশু, ইম্মানুয়েল। আবার হয়তো বা কোনোদিন কোনো রোগ পাবে। আপনাদের সহযোগিতা এবং সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পরিচর্যা ব্যাপটিস্ট চার্চ থেকে, বাংলাদেশ পরিচর্যা চার্চ মিনিস্ট্রির পক্ষ থেকে আমি পাস্টর উইলিয়াম দাস। ধন্যবাদ সবাইকে।